বন্ধুরা, আমি কিন্তু জানি আপনারা ওয়েট করে বসে আছেন নতুন বছরের জন্য, কিন্তু আমি কিন্তু ওয়েট করে বসে আছি 10 জানুয়ারির জন্য। 10 জানুয়ারি আসতে চলছে ওয়ার 2 এর টিজার, মানে 10 জানুয়ারি 2025। ঠিক আছে, ওয়ার 2 মানে ওই স্পাই ইউনিভার্সের অংশের মধ্যে একটি, মানে যেখানে পাঠান, টাইগার, তেমনি ওয়ার 2 কবির সিং, মানে ইয়ো ব্যাপার আর কি। সেই স্পাই মানে সুপার, মানে কি বলবো, সুপার ডেঞ্জার একটা স্পাই, মানে আমাদের ভারতের একটা এজেন্ট, সে তার এই গল্প নিয়ে ওয়ার 2 আসতে চলছে। আরে ভিলেন কে হবে? ওয়ার 2 এর ভিলেন কে হবে? ওয়ার 2 এর ভিলেন হবে আমাদের জুনিয়র এনটিআর, ইন্টারন্যাশনাল স্টার, অস্কার উইনার জুনিয়র এনটিআর। হ্যাঁ, থাকবে মারাত্মক বিজিএম, গান, ডান্স, তার উপরে ঋত্বিক রোশনের অ্যাকশন। মানে দুইটা ডাইনোসরের লড়াই, একদিকে জুনিয়র এনটিআর আর একদিকে তোমার ঋত্বিক রোশন। তো আমি তো খুবই এক্সাইটেড ভাই যে ওয়ার 2 এর টিজার দেখার জন্য। কিন্তু আপনারা কতটা এক্সাইটেড একটু কমেন্টে জানাবেন। কিন্তু এই যে ওয়ার 2 আসতে চলছে, ওয়ার 2 এর টিজার আসা মানে কিন্তু ক্রিস 4 এর কিন্তু শুটিং শুরু হয়ে যাওয়া, এরকমই একটা রুমার ছড়াইছে। তো ক্রিস 4 মানে এপ্রিল মাসে কনফার্ম, যে এপ্রিল মাসে বলতে গেলে ওই ক্রিস 4 এর শুটিং কিন্তু স্টার্ট হয়ে যাবে। ক্রিস 4, যেখানে আমি আবার ওই সুপার হিরোকে দেখতে পাবো, ঋত্বিক রোশনকে, ওই সুপার হিরো লুকস, সেই মাস্ক। ঠিক আছে, ক্রিস মানে আমার তো ছোটোবেলার থেকে ভাই ক্রিসের ফ্যান আমি। কোই মিল গয়া ক্রিস মানে সেই ব্যাপার আমার কাছে। ক্রিস 3 কিন্তু অতটা বলতে গেলে ঠিক ছিল, কিন্তু চারদিকে কিন্তু ওই কাঙ্গনা রানাওয়াত এবং ঋত্বিক রোশনের অ্যাফেয়ারের গল্পটাই বেশি ছড়াইছিল। কিন্তু আমার দেখা যাচ্ছে যে ক্রিস 4-এ কি কাঙ্গনা রানাওয়াত থাকতে পারে কি? ক্রিস 4-এ প্রিয়াঙ্কা চোপড়া তো থাকবে, কারণ টাইম মেশিনে গল্প একটা শোনা যাচ্ছে, যেখানে জাদু আসতে পারে, আবার সে কোই মিল গিয়ে দেখতে পারবো। মানে অনেক ব্যাপার ভাই, ক্রিস 4-এর ব্যাপারটা মারাত্মক। ক্রিস 4-এর কিন্তু ডাইরেকশন দিচ্ছে করণ মালহোত্রা, যিনি এর আগে ঋত্বিক রোশনের সাথে ওই অগ্নিপাত করছিল। আর প্রোডাকশন তো রাকেশ রোশন প্রোডাকশন হাউস। তো দেখা যাচ্ছে পুরোটাই বলতে গেলে একটা মেগা প্রজেক্ট হতে চলছে। ভিএফএক্স তো ভরপুর থাকবে ক্রিস 4-এ, এরকমই শোনা যাচ্ছে। তো ভিএফএক্স মারাত্মক ভিএফএক্স, এরকম ভিএফএক্স হয়তো বলিউড সিনেমায় এর আগেও হয়তো হয় নাই। ঠিক আছে, এটা তো কনফার্ম জানা যাচ্ছে যে ক্রিস 4 মোটামুটি 1000 কোটি টাকা তো কামাই করবে। কারণ ভাই ক্রিস 4-এর ব্যাপারটাই অন্যরকম ভাই। ওই আও সুনাও প্যার কি এক কাহানি, জানি না ভাই ক্রিস 4-এর গানটা কীরকম হবে ভাই। গানের প্রতি ভাই আমার কিন্তু ইমোশন আছে। ঠিক আছে, অ্যাজ এ সিঙ্গার, আমি তো সিঙ্গার। তো ক্রিস 4-এর যে মেকার্সটা তাদের একটু বলতে চাই, প্লিজ ক্রিস 4 जो मेकर्स हो, थोड़ा बहुत गाने के ऊपर थोड़ा फोकस करो। फिर से वो आओ सुनाओ प्यार की एक कहानी, और एरकम टाइप एक उस टाइप का कोई गाना अगर हो जाए तो सोने पे सुहागा हो जाएगा। হ্যাঁ, সোনে পে সুহাগা হয়ে জায়গা। ঠিক আছে, তো ক্রিস 4-এর জন্য তো আমি তো খুবই এক্সাইট ভাই। আপনারা কতটা এক্সাইট, কতটা ক্রিস 4-এর প্রতি আপনারা দেখতে চান ক্রিস 4-কে সিনেমা হলে, তো প্লিজ একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু করবেন আমার ইউটিউব চ্যানেলকে।